পলায়নকারী শেখ হাসিনা তিনি বলছেন তিনি নাকি ডিসেম্বরে বাংলাদেশে আসবে। এই খবরে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু পোলাপান এবং কিছু মেয়েরা অতি উৎসাহী হয়ে ভিডিও ছাড়ছে, নেত্রী আসছে, তোমরা সাবধান, ঠিক আছে, প্রত্যেকের খবর করে নিবে। হায় হায়, বাংলাদেশের মানুষ ডরে কাঁপছে থরথর করে। যেই তোমাদের নেত্রী শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত হত্যা করেছে জুলাই, 5ই জুলাই, এগুলো কি তোমরা ভুলে গেছো? হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি মেরে মানুষ হত্যা করছে যিনি, পুলিশকে দিয়ে যারা ছাত্র হত্যা করছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে যারা গণহত্যা চালিয়েছে, সে কিভাবে বিশ্বাস করে সে বাংলাদেশে আসবে আর বাংলাদেশের জনগণ তাকে ছেড়ে দেবে? শেখ হাসিনা বলেছিল বাংলাদেশের মানুষ বিড়াল, যত মারলে উগরতলা গেলে সব কিছু ভুলে যায়। কিন্তু শেখ হাসিনা জানে না এদেশের মানুষ যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যাদের ছেলে মেয়ে, হাজার হাজার সন্তানেরা যারা অন্ধ হয়েছে, পা হারাইছে, চক্ষু হারাইছে, হাত হারাইছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরপরও কিভাবে সে সাহস করে সে বাংলাদেশে আসবে আর বাংলাদেশের জনগণ আঙ্গুল চুষবে? শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়া পর্যন্ত, বাংলাদেশে পাড়া দিলে বাংলাদেশের মানুষ তাকে ছিঁড়ে খাবে, এই চিন্তা ভাবনা শেখ হাসিনার কি মাথায় আসে না? এদেশের মানুষ অধি আগ্রহে আছে সে আসুক, কিন্তু কেন আসে না? আসবে না। তোমরা যারাই লাফালাফি করছো ভাই, কাজ হবে না। এরকম হুমকি তুমকি শেখ হাসিনা আর আসতে পারবে না, কারণ সে অপরাধ করছে। শেখ হাসিনা যতই রাজনৈতিক হোক, যাই হোক, শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে বাংলাদেশে, কারণ সে অপরাধের শেষ সীমানা পর্যন্ত চলে গিয়েছে। গণহত্যা মানে কি তোমরা বোঝো? শেখ হাসিনায় গণহত্যায় জড়িত। জামাত নেতাদেরকে বিনা বিচারে যদি ফাঁসি দিতে পারে, আর শেখ হাসিনা তো মানুষ হত্যা করছে প্রকাশ্যভাবে মানুষ হত্যা করছে, সে কিভাবে আবার দেশে ফিরবে? এই চিন্তা ভাবনা তোমরা নিয়ে স্বপ্ন দেখো। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন দোষ হওয়া ভালো না। সুতরাং যতই লাফালাফি করো বনুরা, কাজ হবে না। শেখ হাসিনা আর ফিরবে না, কারণ এদেশের দেশপ্রেমিক জনতা এটা কোনোভাবেই মেনে নেবে না যে শেখ হাসিনা আবার রাজনীতিতে ফিরে আসুক। যারা প্রকাশ্যে মানুষদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালিয়েছে, পুলিশ দ্বারা নির্বিচারে মানুষদেরকে গুলির যারা অর্ডার দিয়েছে, এখনও তাদের মন্ত্রীরা ভারতে বসে কয় অপরাধ করতে হবে, ভায়োলেন্স করতে হবে, ঠিক আছে, বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে ছাড়বে না, এরকমকে হুমকি দুমকি দেয়। তারা আবার এদেশে এসে রাজনীতি করবে আর এদেশের জনগণকে আঙ্গুল চুষবে। স্বপ্ন দেখতে থাকো, ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে থাকো, দেখা যাক কী হয়। বাংলাদেশের মানুষ তোমাদেরকে যদি ক্ষমা করে, তাহলে তো ক্ষমা পেয়ে যাবা। তোমরা এটা ভুলে যেও না। এত বড় অপরাধ করো, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী অনুশোচনা নাই, তারা আরও জুলাইকে বিভিন্নভাবে খারাপ কথাবার্তা বলে জুলাইকে কলঙ্কিত করে। জুলাই শুধু বিএনপি জামাতের না, সমগ্র মানুষের, দেশপ্রেমিক মানুষের, সমগ্র জনতা, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত এই শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছিল। সেটা তোমরা চিন্তা ভাবনা করে তারপর রাজপথে নামি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।